হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি চিড়ে দিয়ে একটি অপূর্ব স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আঙ্গুল চেটে খাবে। অনেক সময় কিন্তু বাচ্চারা চিড়ে খেতে চায় না, তাহলে সন্ধেবেলার টিফিনে এরম একটি চিড়ের পায়েস করেই দিয়ে দেওয়া যায়। বাচ্চারা কিন্তু এবং বড়রা সবাই কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেবে। তাহলে চলো আজকে চিড়ের পায়েসের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। এটি কিন্তু খুব সহজেই হয়ে যায়, কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না, তোমার জাস্ট 10 মিনিট লাগবে। 10 মিনিটেই সন্ধেবেলায় তুমি এই পায়েসটা কিন্তু তৈরি করে নিতে পারবে, এবং এটি কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। তাহলে আজকে আমি তোমাদের সাথে কিভাবে চিড়ের পায়েস করলাম সেই রেসিপিটাই শেয়ার করব। দেখো, এটা করার জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। এবার আমাকে এই দুধটাকে কিন্তু জাল দিতে হবে। দুধটা কিন্তু আমরা খুব ঘন করে জাল দেব। আর এখানে দেখো, আমি গোবিন্দভোগ চালের চিড়ে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু তোমরা গোবিন্দভোগ চালেরই চিড়ে নেবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এখানে দেখো, আমি বাতাসা নিয়ে নিয়েছি, কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ হিসাবে নেবে, কে কিরকম মিষ্টি খাও। আর দেখো, পায়েসে দেওয়ার জন্য আমি এখানে কিছুটা এলাচ এরমভাবে গুঁড়ো করে নিচ্ছি। দুধটা দেখো আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, আর এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম। তেজপাতা আর এলাচ দিয়ে দুধটা কিন্তু ভালোভাবে জাল দেবো। দুধটা কিন্তু আমাকে ঘন করে জাল দিতে হবে। পায়েসের দুধ যত ঘন হবে, পায়েস কিন্তু খেতে তত বেশি স্বাদ হবে। সুতরাং দুধটা কিন্তু আমাকে ভালো করে ঘন করে জাল দিতে হবে। এবার দেখো, একটা শুকনো কড়াইতে আমি চিড়েগুলো ঢেলে দেব। চিড়েগুলো আমি এবার একটুখানি ভেজে নেব। চিড়েগুলো দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করব চিড়েটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু ভালো করে লাল করে একটু ভাজতে হবে। একটু যখন চিড়েটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর উপর দিয়ে আমি একটুখানি ঘি দিয়ে দেবো। ঘি দিয়েও ভালো করে কিন্তু আমাকে ভাজা ভাজা করতে হবে। ভালো করে চিড়েটা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ঘিটা সব চিড়ের মধ্যে লেগে যায়। দেখো, আমাকে কিন্তু চিড়েটা কিন্তু তোমাদেরকে অনেকক্ষণ ধরেই কিন্তু একটু ভাজতে হবে, যাতে চিড়েটা লাল হয়ে ভাজা হয়। দেখো, আমার চিড়েটা কিন্তু ভাজা হয়ে এসছে। এবার কিন্তু আমি নামিয়ে দেব। দেখো, চিড়েটা কিন্তু আমি এরকম লাল লাল করে ভেজেছি। ভাজা হয়ে গেছে, চিড়েটা আমি নামিয়ে দিয়েছি। ওইদিকে আবার দুধটা দেখো, দুধটা আমি কিন্তু আবার এবার জাল দিতে হবে। দুধটা কিন্তু অর্ধেক জাল দিয়ে আমি বন্ধ করে রেখেছিলাম। আবার দুধটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধটা দেখো আমার অনেকটা ঘন হয়ে গেছে, কতটা কমে এসছে। এবার এর মধ্যে কিন্তু আমি ভেজে রাখা চিড়েগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিতে হবে। চিড়েটা দিয়েও কিন্তু আমাকে বেশ অনেকক্ষণই কিন্তু ফোটাতে হবে।
কারণ চিড়েটা আমি ভেজে নিয়েছিলাম। তোমরা এখানে চিড়ে না ভেজে ধুয়েও ইউজ করতে পারো। চিড়েটা ধুয়ে সেই ধোয়া চিড়েটাও দিতে পারো, কিন্তু ভেজে ঘি দিয়ে ভেজে চিড়েটা দিলে পায়েসের টেস্ট কিন্তু আলাদাই রকমই হয়ে যাবে। দেখো এর মধ্যে কিন্তু আমি বাতাসাগুলো দিয়ে দিলাম। চিনি দিয়েও তোমরা করতে পারো, কিন্তু কোনো পায়েস যখন দেখবে বাতাসা দিয়ে করবে তার কিন্তু টেস্টটা আলাদা রকমই লাগে। আবার গুড় দিয়ে করলে আরও ভালো লাগবে। দেখো এর মধ্যে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে দিলাম। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা একটু লো করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দেখো এটা কিন্তু আমার ফুটছে, কিন্তু আবার একটু আমি নাড়িয়ে দিলাম। দেখো এখন কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে এসছে। আবার বেশি শুকিয়ে ফেলবে না, একটু ঘন ঘন অবস্থায় নামিয়ে দেবে, কারণ চিড়ে তো অনেকটা ঠান্ডা হওয়ার পর অনেকটা টেনে নেবে। দেখো আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে ওপর থেকে আর একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার এটা ঠান্ডা করে তুমি সার্ভ করতে পারো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই চিড়ের পায়েসের রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও কমেন্টস করবে। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। আর শেয়ার করতে কিন্তু ভুলো না।